প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, ব্যাটারি চালিত রিকশা চলাচলে নীতিমালা করতে যাচ্ছে সরকার। দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সারের কোনো সংকট নেই, সরবরাহের যে সমস্যা তৈরি হয়েছে তা শিগগিরই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ডাক্তার জাহিদুর রহমান। ইকবাল ফরহাদের রিপোর্ট। নিয়মিত ব্রিফিংয়ে হাজির হন তথ্য মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা। শুরুতেই সরকারের ১৮০ দিন পূর্তি নিয়ে তথ্য অধিদপ্তরের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন তারা। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ব্যাটারি চালিত রিকশা নিয়ে একটি নীতিমালা হচ্ছে। ব্যাটারি চালিত রিকশা ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকায় বিশেষ করে শেখ হাসিনা পতনের পর ব্যাটারি চালিত যে রিকশাগুলো আছে সেগুলো মানে প্রধান সড়কগুলোতে চলাফেরা শুরু করেছে। এতে সুবিধা যেমন আছে, এতে অসুবিধাও তৈরি হয়েছে। যানজট হচ্ছে, রিকশা চালকদের ক্ষেত্রে এক ধরনের প্রশিক্ষণের অভাব আছে। এমনকি যে ব্যাটারি চালিত রিকশাগুলো আছে সেগুলো কারিগরি দিক থেকে যথেষ্ট ঠিক আছে কিনা, এই ধরনের নানান রকম সমস্যা আছে। সরকার খুব দ্রুত এই ব্যাপারে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। তারা কোথায় কতটুকু চলতে পারবে এবং এগুলোর মানসহ সবকিছু নিশ্চিত করা হবে। আমরা আশা করি এই ব্যাপারে একটা খুব ভালো শৃঙ্খলা তৈরি হবে খুব দ্রুতই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সারের পর্যাপ্ত মজুদ আছে। দোকানগুলোতে সরবরাহে কিছু সমস্যা তৈরি হয়েছে জানিয়ে তা শিগগিরই সমাধান হওয়ার আশা জানান তিনি। বিদ্যুতের সমস্যা মোকাবেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ সক্ষমতায় উৎপাদনে নেয়া ও ভোলা থেকে গ্যাসের পাইপলাইন স্থাপনের কাজ এগিয়ে নেয়ার কথা বলেন তিনি। যুদ্ধ বিমানসহ প্রতিরক্ষা সরঞ্জামে সমৃদ্ধ হওয়ার কথাও বলেন উপদেষ্টা। বাংলাদেশকে যে আমরা বলি নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা বলি না দ্বিতীয় স্বাধীনতা, আমরা প্রথম স্বাধীনতার সাথে এটা তুলনা হয় না, কোনো সন্দেহ নাই। এটা নিয়ে কোনো কনফিউশন আমরা রাখবো না। কেউ কেউ পাল্লার মধ্যে 24 আর 71 তোলে 24-এর ওজন বেশি হয়ে গেছে, এটা আটার স্টুপিডিটি। ওই স্বাধীনতার সাথে কোনো তুলনা নেই। কিন্তু তারপরও আমরা একটু আদর করে দ্বিতীয় স্বাধীনতা কেন বলি? কারণ বাংলাদেশ তার বৈদেশিক নীতি, সামরিক নীতিতে স্ট্র্যাটেজিকলি তার ইন্টারেস্টের সিদ্ধান্ত একসময় নিতে পারতো না। আমরা আসলে স্বাধীন হয়েছে ওই অর্থে। আমরা জেট অ্যান্ড ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি। এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। সেই জায়গা, এই কারণে আসলে আমরা এই স্বাধীনতার কথাগুলো বলি। লোকসানে পড়ে থাকা পাটকলগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার কাজ এগিয়েছে বলে জানান তিনি। 20টি কারখানাকে পিপিপির আওতায় দেওয়ার পরিকল্পনায় ইতিমধ্যে 14টিতে চুক্তি সম্পন্ন হয়েছে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।